ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দে বাড়ি। আজ সকালে উঠে সিঁড়ির পিছনে দেখতেছিস, আমার রুম দেখতে এসছে। রাত্রে দেখছি এরকম ভালো সাজায় না এখানে, আর খুব সুন্দর লাগছে। মা তো ঘুমিয়ে পড়েছিল গিয়ে। সাদা সাদা কেমন লাগছে বলো? আলাদা শান্তি কাজ করছে। আজকে পাখারে ব্লেডটা আমি পরিষ্কার করবো। সাদা তো হালকা দাগ পড়লো না, বাজে লাগে দেখতে। তোমার জানো তবে একটা সমস্যা, ঘুম থেকে উঠে কি দেখছি জানো, কাকারা মশা মানে পায়ের চাপে মরে গেছে, এখানে দাগ পড়ে গেছে এই যে রক্তে। তুই এটা কি করবি? কি সুন্দর লাগছে সকালে পরিবেশটা আলাদা, মানে মন ভালো হয়ে যাচ্ছে। তোমরা না ফিল করতে পারছো কিনা দেখে, মানে উঠে যে বসেছিলাম চারিদিকটা এত সুন্দর, মানে একটা আলাদা শান্তি দিচ্ছে। এই যে গাছটায় চোখ পড়ছে, মন্দিরে চোখ পড়ছে, কি সুন্দর। কি মা ভালো লাগছে তোমার? ভালো লাগছে। তুমি তো আগে বলছিলে সব সাদা, কেমন লাগবে না লাগবে। যত্নে রাখতে হবে, সাদা ভালো আর এই পাপোশটা আমি এখন দেখলাম যে আমার ঘরের সঙ্গে এই পাপোশটাই মানাচ্ছে গো মা। অসুবিধা নেই। সুন্দর না মা? সফট খুব। ও মা, আজকে রান্না বান্না কি হবে তাহলে? ডিম রান্না করবে? বাবা আর বোন কখন আসবে? এই টাওয়ালটা খুব সুন্দর হয়েছে, আমার এত ভালো লাগছে না। আই এম সো হ্যাপি। কালকে রাতে যে খুশিটা না, আমি খুশি এক্সপ্রেস করি মাঝে মাঝে, খুব এটা সেটা করে, কিন্তু কালকে এতটা খুশি হয়েছি আমি এক্সপ্রেসই হচ্ছে না। আমার মনে একটা আলাদা শান্তি কাজ করছে। একটা শখ করে টাওয়াল কিনেছি, তারপরে হচ্ছে কি আমার যে পছন্দের যে রুম যতটা পেরেছি আস্তে আস্তে সাজিয়ে তুলছি আর কি, বাড়িটা সাজাচ্ছি। বা আমার ঘরে বেড কভার আনতে হবে, সেটা বোন পছন্দ করবে, ওই জন্য আমি আনিনি। আমার রুমেরটা আমি পছন্দ মতো এনেছি। এটা হেবি সুন্দর লাগছে। চলো দীপকদার দোকানে যাই। খুব সুন্দর রোদ ঝালমলে একটা দিন। এই যে নীল আকাশ, সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। মা এখানে এই যে পুজো দিতে বসেছে, আজ তো পূর্ণিমা। সিনি প্রসাদ দেবে না মা? এই তো দুধ লই আয়। হ্যাঁ, মা আমাকে ডেকে তুললো, ওটো ওটো। কালকে রাতে ঘুমিয়ে আসছিল না, গান শুনছিলাম, এত সুন্দর লাগছিল না ঘরটা মা? হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে বলো মা? ভালো লাগছে। রানিও কইছে কি আনবো বলছিলাম, একবার বলো কি আনবো বলছিলে? দুধ লই একটা, আর জল আনবি, খাবার জল নাই, আর কাজ আছে। আর কি? আপনার গাড়ি দিলে এমনি এমনি আর কি ধোয়া লাগবে বাসি, সেই ভিজেই থেকে নিগড়িয়ে আর কি বলো? দুধ আর জল ছাড়া কিছু আনতে হবে না, না? আর কিছু আনতে হবে না। চাই না মাগো রাজা হতে, রাজা হবার সাধ নাই মাগো। সাইকেলের ড্রামটা এখানে রেখে দুধ আর লাড্ডু আনতে গেছিলাম। রাগ করছে, কি হয়েছে? তো গ্যাস কখন কি করবো, গাড়ি বকবক করবে, শুনে নেবো গিয়ে। বেশ, আমি ভিডিও শুট করছিলাম, হয়তো দু একটা দেরি হয়েছে। আর দুধ নিলাম, সাইকেল রেখে এটা নিলাম। সেটা কাটতে দেবো, আমি দিব না, আমি হাত দিয়ে কাটতে কি দেব আমাদের। এসো পিত বসন পরিধান হে, বনমালা গলে তব শোভিত হে, দিগু তোমার করেতে মোহনবাসী শোভিত হে, গুরুদেব ভক্তি দেহি ভক্তিহীনে। ভেজা এখন আমি যাবো অবন্তিপুরে একটু পনির আনতে। অনেকদিন ধরে আমার একটা জিনিস বানানোর ইচ্ছা, পনির বাটার মশলা। ঠিক আছে, তো আজকে ট্রাই করি। নিরামিষভাবে দেখেছি, নিরামিষভাবেই করবো আর কি। এদিকে ডিমের ঝোল মা করছে, কারণ বাবার বোন রাত্রেবেলা খাবে। আমার রান্না কতটা ভালো হবে সেটা একটা ব্যাপার রয়েছে। আমার রান্নাটা কেমন হয় বলে তোমার মনে হয়? এখন মতো যা যা করেছে মোটামুটি চিকেন আর কাতলাটা তো খাওনি,
চিকেনটা ভালো ছিল তো? বলছি যে ডিমটা কি ঝোল করবে না অমলেট করবে? আমার একটু অমলেট করে করো না, আমি তোমাকে হেল্প করবো প্লিজ, আমার ভালো লাগে। পেঁয়াজ কুচিতে নিয়েছি, ভাঙিয়ে দিবি ডিম দিয়ে চুরি। ঠিক আছে। বাইরে চলে এসছি। এইটা দেখো, সাইকেলটা একটা পর একটা খারাপ হয়, ভেঙে গেছে এটা কোনোভাবে। কাকু 2 শতক ক্রিম পনির দাও তো। 2 শতক ক্রিম পনির? হ্যাঁ, পনির ডান। এবারে টক দই আর এই দুধ। আর এখানে দেখো জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিয়ে এসছি। তুইটা আমি এসব জানি না, কেন এনেছি বলো তো? ঘরে তো আছে, কোথায় রেখেছে দেখো। আজকে তো ওটা রাখবে না, একটা কৌটো দিয়েছিল প্রমোদ দ্বারা, মনে আছে গিফটে? আমি জানি কোথায় ওটা। নিয়ে আসবো? 3, 2, 1, এই যে নিয়ে এসছি। খোলো এটা, ঢাকনাটা খোলো। এই যে চামচও আছে, এবার থেকে এটা দিয়ে রাখবে। হাতের ফ্যান ঝরানো নিয়ে রোজ টেনশনে থাকে মা। হয় একটু বেশি হয়ে যায়, নয় আগে নামালে একটু শক্ত থাকে, মানে পারফেক্টটা হচ্ছে না 2-4 দিন ধরে, ওটাই মায়ের টেনশন আজকে। কার দোষ? আমার দোষ? আমার দোষ এটা হচ্ছে না, তাই তো? গরম গরম করে আমার ভগবান 8টা মানে একটা তুলতে আমার কষ্ট দিয়েছি। আজকে সকালে টিফিন কিচ্ছু খাওয়াইনি, 1টা বাজে। এই জল বিস্কুট খাবো এখন। নাও বিস্কুট খাও 2-4টে। চা তো খাবে না বললে কিছু খেতে ইচ্ছা করছে না। না 4টে খাও, জল দিচ্ছি। আমার দারুণ লাগে এরম জলে ভিজিয়ে খেতে। কাকি এসছে প্রসাদ নিয়ে, পূর্ণিমা। এটা কি সিন্নি? সিন্নি আর ফল প্রসাদ। সিরিয়াল দেখছে আর সিন্নি খাচ্ছে, আর এইটা সাজানোর চেষ্টা করছে। বলছি দাঁড়া, শুকিয়ে যাক একটু। এই যে সাজিয়েছে, এতক্ষণ ধরে এই সাজালে। আরে দাঁড়া, আমি করে দিচ্ছি। এগুলো ধোবো, কিন্তু তুমি হচ্ছে কি সার্পে কেন হচ্ছে কি সারে হয়ে যাচ্ছে, একটু দাগ ফাগ হালকা আছে। ওদিকে কিন্তু সিরিয়াল চলছে। মা বলছে আজকেও দেরি হয়ে গেল রান্না করতে, সিরিয়াল দেখতে পারবো না। মানে যখন রান্না বান্না করে তখন ওদিকে জোরে আওয়াজ দিয়ে, আওয়াজটা সরে মানে সিরিয়ালে কি হচ্ছে সেটা খবরাখবর নেয়। এই সিরিয়ালগুলো কিন্তু অলরেডি দেখে, এতটা ভালোবাসে, আর এদিকে রান্না করে। একটা কথা বলবো? আচ্ছা ডিমটা ছাড়ো, ভালো একটা প্যান এনে দেবো। এইটা তো খুব অস্বাস্থ্যকর, উঠে গেছে। তুমি যাও, আমি ডিমগুলো ভেজে সুন্দর করে উল্টে উল্টে দিচ্ছি বাড়িতে। তো তুমি ঘরে যাও, টিভি সিরিয়াল দেখো। আমি হচ্ছে, আমি কি বললাম শুনেছো? তুমি ঘরে যাও, সিরিয়াল দেখো, আমি ডিমগুলো ভেজে দিচ্ছি, তুমি দেখো যাও। আমার ভরসা রাখতে পারো, আমি ভালো করে দেবো। এই খাওয়ার লোক মামলেট এই ভালো হয়। সব ডিম ভাজা কমপ্লিট। মাকে দেখাতে হবে, তোমরা বলো কেমন হয়েছে, ঠিকঠাক হয়েছে কিনা। মা বিশ্বাস হলো? ঠিক করেছি? এ বাবা, চিমনির আওয়াজ চলছিল তো বুঝতে পারিনি বৃষ্টির মেঝে, মায়ের নাইটি পুরো ভিজে গেল। এই রোদ ছিল, নীল সাদা আকাশ ছিল, দেখো এর মধ্যে একদম খেয়াল করে নিয়ে আসো দৌড়ে গিয়ে।
ভিজে নাই কি তো এবারে কতটুকু শুকাইছে পনির বাটার মশলাটা এনেছিলাম, তো ওটা এখন ভাবছি আর করবো না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, অলরেডি 1:30 বাজে। তো মা রান্নাটা করুক, খেয়ে দিয়ে দিই, বিকালে করবো। বাবা আর বোন আসবে, যদি বোন করে তো ভালো, না আমি করে দেবো। অ্যাকচুয়ালি বোন করে না, আমার বিভিন্ন রকম রান্না করে সেটা টেস্ট করতে খেতে ভালো লাগে। এই যে গাছে জল পড়ছে, গাছটা খুব সুন্দর। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখা যাবে, রাস্তায় লোকজন দেখা যাবে, ওই জন্য আমি কাজটা না সামনে রেখেছি। আর রক্তে যে দাগটা লেগেছে মশার, ওটা আমি ইউটিউবে গুগলে দেখলাম যে ঠান্ডা জলে ভিজিয়ে রাখো, ওটা তো সদ্য লেগেছে। তারপর হচ্ছে কি বেকিং সোডা বা এমনি নর্মাল ঘষলেই উঠে যাবে, আগে ঠান্ডা জলে ভিজিয়ে দেখি সার্ফ দিয়ে ঘষলে যায় কিনা। ফ্রিজে জল, বাবা বোতলটা দেখো, বরফ পুরো জমাট বেঁধে গেছে। এই যে দেখবে, এই দেখো পুরো চাদরটা তুললাম না, এরকম ভিজিয়ে রাখি, দেখা যাক ওঠে কিনা। ডিজাইনটা এবার দেখো কত সুন্দর, সামনে দিয়ে আসলে বুঝতে পারবে। গরম জল দিয়ে নাকি রক্তের যে প্রোটিনটাকে সেটাকে স্থায়ীভাবে কাপড়ে বসিয়ে দেয়। ঠিক আছে, রেখে নাও আজকে। না ঠিক আছে, এই তো ভাত ঠিক আছে আজকে। ইয়েস, পেরেছি আমি আর মা আজকে। ঠিক আছে না ভাত? একদম ছুটছুড়ে মা, এই তো এই করে তুমি, ও এই করে কালকে টাইলসে দাগটা বসিও, মরম করো না মা। ওই যে দেখো দেখো, ওই যে কালি দিয়ে বসছে এই যেভাবে মশলা দিচ্ছ, ঠিক আছে, আর তোমাকে এরকম কষ্ট করে মশলা দিতে হবে না। ইনসাসো কা দেখো তুম পাগল তনকে আয়ে नहीं पहचान रिमझिम धाराते छाए मोर हाराते रिमझिम धाराते छाए मोर हाराते এই ভালোবাসাতে তোমাকে ভাষাতে এলো মেঘে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী রিমঝিমে ধারাতে চাই মোর হারাতে লা 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 লা। আর একজন আসে, টুক 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 করে একটু একটু কাজ করে। এগুলোকে আমি করলে কি মহাভারত অশুদ্ধ হইবে? ডিমে জল ঢালবে এটায়। এই দাগটা মোটামুটি ফেড হয়ে গেছে, তার মানে উঠে যাবে। 1/2 ঘন্টা রাখতে বলেছে, 1/2 ঘন্টায় ভিজিয়ে রাখবো। ওই দেখো কি সুন্দর, শুধু কড়াইটা যেটা খারাপ লাগছে এটা চেঞ্জ করবো। হেভি লাগছে, আবার ধোয়ায় পুরো স্কিন কেমন হয়ে গেল, সুন্দর লাগছে রে। এরকম ডিম খেতে আমার কি ভালো লাগে। যে স্নানটা হচ্ছে করে নিলাম, 3টে বাজে, ভাত খাবো, খিদে পেয়েছে। আর বাথরুমটার কোমোডোটা পরিষ্কার করলাম না এখন, ওটা বিকালবেলা করবো। বিকালবেলা না হলে কালকে করে দেবো। আমি এত ভালো করছি আইনি, আমার গুরু তো ভালো করছে। মানে বেড়া ঘর ছিল, মানে চিংড়ি পোকা উঠতো, জল উঠতো, আমরা এরকম বালতিতে নিয়ে খেতাম। এরকম আশা করিও না, এটা তোর নিশি এতটা ভালো, তোর গুলা নিয়ে তোর নিশি বাবার টাকা রয়েছে, আমার কিছু টাকা রয়েছে, দুজনে মিলে করেছি। এখনো বিল্ডার্সের কাছে টাকা আছে। তো এই একটু ঘুমিয়েছিলাম, উঠলাম, এবার পনিরগুলো রান্না করব। তার আগে এই মশলার কৌটোটায় সব সুন্দর করে ঢেলে নিই। এই যে শুকিয়ে গেছে। আপাতত 4টে দিয়েছি, মাঝখানটা নুন রাখবো। মাঝখানটা কি নুন রাখ, একটু কমেন্ট করো। এখানে হচ্ছে গিয়ে গোলমরিচ গুঁড়ো, এখানে গরম মশলা। সাদা তেল তো নেই না, ও বাটারও আনিনি, বাটারটা নিয়ে এসে সাদা তেলটা নিয়ে আসি।
রাস্তায় এরকম বলে বেরোতে ইচ্ছা করে না। পোস্ত নিলাম 2 প্যাকেট, বাটার আর তেল, নুনটা ওই ঢেলে দিই, ব্যাস। সব এনেছি, কিন্তু আদাটার কথা আমার মাথা দিয়ে বেরিয়ে গেছিল। এখন আবার আদা আনতে আমাকে যেতে হবে। 10 টাকা কোনটুখানি আদা হয়েছে, 25 টাকা সব বলছে। গেঞ্জিটা চেঞ্জ করে নিয়েছিল, সাদা তো রান্না করতে গিয়ে দাগ ঠাক লেগে যাবে। এবারে মিক্সির কাজগুলো করে দিই। ঢুকছে না। আদাটা পেস্ট করবো, তবে জল দিলাম না, জল ছাড়া করে দেখি। আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, নিজে থেকে এই এক্সপিরিয়েন্সটা চেক করতে চাই। পারফেক্ট। আদার মধ্যে জল এমনি থাকে, মানে শশার মধ্যে যেমন জল থাকে, তরমুজের মধ্যে সেরকম, তো একদম ঠিকঠাক হয়েছে। এটা হচ্ছে আদা, 200 গ্রাম পনির। কি এতটা আদা লাগবে না, এর অর্ধেক দেবো, অর্ধেকেরও কম দিতে হবে। ঠিক আছে, আমার আইডিয়া হয়েছে। পনিরটা ভিজিয়ে রাখবো, তার জন্য আগে থেকে নুন জল করে রাখি, তাহলে সফট হবে। কিছু পনির ভেঙে গেছে, পুড়ে গেছে, কালো কালো হয়ে গেছে। কড়াইটার অবস্থা খারাপ। চিনিটা বন্ধ করি, এটা পরিষ্কার করিনি, নোংরার মধ্যে রান্না করব না। এগুলো না পরিষ্কার করলে রান্নাটা বাজে হয়ে যাবে। 2-4টা পনির ভেঙে না পুরো একদম পুড়ে গেছে। সব নিয়ে এসছি, গোটা গরম মশলাটার কথা ফোড়ন দিতে যাব, খুঁজে পাচ্ছি না, মাথায় পড়লো যে আনিই নি। এই কলটা করে ভালো হয়েছে, বাইরে থেকে এসে হাত পা ধুয়ে ঘরে ঢোকা যায়। এতটা তো লাগবেই। দুটো দারচিনি, দুটো লবঙ্গ, পোস্ত বাটাটা দিয়ে দিই। এবারে মশলাপাতি দেবো সব। প্রথমে কোনটা জিরে গুঁড়ো কোনটা ধনে গুঁড়ো ভুলেই গেছি, এটা জিরে, জিরে গুঁড়ো। প্রথমে জিরে গুঁড়ো দিলাম, পরিমাণটা এদিক হতে পারে। জিরে গুঁড়ো, এটা লঙ্কা গুঁড়ো না কাশ্মীরি ভুলে গেছি। ধনে গুঁড়ো আর একটু দিই, জিরে গুঁড়োটা মানে বেশি পড়লো দেখি। ব্যাস। আর এইটা কি আমি ভুলে গেছি, রং দেখে মনে হচ্ছে কাশ্মীরি, এটাও একটু দিয়ে দিই। আদা বাটা দিতে ভুলেই গেছি, একটুখানি এনাফ দেখি। হ্যাঁ, এইটাই এনাফ। এবারে নুন দেবো। চিনি কোথায়? চিনিটা তাড়াতাড়ি দাও মা। কোথায় বলো তো, একটু আমাকে বলো না, আমি ওই তো চিনিটা এইখানে রেখেছো। রান্নায় চিনি দাও যখন, এখানেও চিনি দেখো। চিনিটা ভেজা থাক। তেল ছেড়ে এসছে অলমোস্ট, এবারে জলটা দেব। আমি জলটা নিয়ে কনফিউশনে থাকে সবসময়, বেশি হলো না কম দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠেছে, মানে সিস্টেমটা না আস্তে আস্তে করতে করতে শিখে যাবো। রান্নার একটা সিস্টেম আছে, অনেকে করে দেখি তো একটার পর একটা। এবারে পনিরটা দিয়ে দিই। জলটা মানে একটু বেশি দিয়ে দিয়েছি, কারণ এরপর আমি দুধও দেবো একটু। বেশি পড়ে গেল দুধ।
পনির বাটার মশালা, ঠাকুর ভালো হয় যেন খেতে। মা আর বাবা এখন খবর দেখছে, ও খবর বন্ধ করে দিয়েছে, প্রসাদ খাচ্ছে। বাবা আছে পূর্ণিমা বলে মা ডিম খাবে না, তাই তো? ভাতও খাবে না রাতে? আর ভাত খেয়েছো কি দিয়ে? পিস পনিরটা আগে করলে ভালো তো। রেখে দেবো, কালকে খাবে, ফ্রি আছে তো। আমার তো পনির তো পুরো নিরামিষ, পেঁয়াজ রসুন কিচ্ছু দেইনি, একদম ধোয়া মোচা হয় না, পরিষ্কারভাবে করেছি। আমি ভাবলাম যে একটু পরে করি, আস্তে আস্তে ধীরে ধীরে করি। বাবা যেহেতু তাড়াতাড়ি চলে, বাবা তো 10:30 আসে না অনেক সময়, বলো। যাই হোক, জায়গাটা শুধু দেখো ভাই। ঝোলটা মানে একটু বেশি হয়ে গেছে, দুধটাও তো আবার দিয়েছি, ওটা কম দিলে ভালো, তাই গেস না। ডিপটি ডিপটি করছে, কারণ নিজে করছি, ভালো না হলে মানসা মারে ব্যাপার, বোর্ড আমাকে অপমান করবে মা। এবার নিজের রান্নাবান্না এটা মনে হয় যে ভালো হতেই হবে, খারাপ কেন? নিজে খারাপ হলে না খুব কষ্ট লাগবে, এত টাকা নষ্ট করেছি। আর ভাই জলটা আমার মনে হচ্ছে বেশি হয়ে গেছে, টুন 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 করে। ঝোল টেনে যাবে আমার মনে হচ্ছে, আর একটু টানাই না, ঢাকনাটা তুলি। এক্সাইটেড হয়ে চলে এসছে মা, নিজেকে আর ধরে রাখতে পারিনি, আমি আসতে বারণ করেছিলাম। ঠিক আছে, বন্ধ করে দিতে পারে। দাদা দাদা নুন দেখো, তুমি ফুয়াও, তুমি ফুয়াও। ঠিক আছে, টেস্ট কেমন হয়েছে মা? ঝোলটা এবার ঠিক আছে না? ঝোল বেশি হয়নি, ঝোল তো টানে। বাটিতে নিয়েছি, একটু ভালোভাবে টেস্ট করে দেখি। নুনটা আমার মনে হচ্ছে একটু বেশি হয়েছে, এখন টেস্ট করে দেখছি ভালোভাবে। মা তো আমাকে কষ্ট দিতে চায় না, ভালো বলছে না, কিন্তু বলছে যে ভাত দিয়ে খেলে ঠিক হয়ে যাবে। দেখা যাক একদম ঠিকঠাক হয়েছে কিনা, দেখা যাক। রানী এসছে, পুজো দিতে গেছিল। এটা কে দিদি দিয়েছে? ও অস্ট্রেলিয়ার আমাদের সেই দিদি, কি দারুণ রে। এ পনির করেছে, কিন্তু একটু নুন বেশি হয়েছে, যদি এখন ফ্রেশ ক্রিম দেবো আমি, বাকি আছে। এরা একটু দেখ না, তুই একটু না দেখলে আমার মনে হয় নুনটা বেশি হয়েছে, তুই বলতো বেশি হয়েছে না? কটা কাঁচা আলু মিশিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নিই। সো গাইস, রান্না হয়ে গেছে, এবার আলুগুলো তোলা আর টেস্ট করে দেখেছি যে হ্যাঁ নুন কমেছে, এটা সত্যি কাজ করে। তোমরা এটা ট্রাই, আলু দিলে তো নুন কমে। হ্যাঁ, আলু তুলছে, মা বলছে আলুগুলো আমরা খাবো না, আলুগুলো কি সেদ্ধ হয়েছে নাকি? যাই হোক গাইস, আলু তুলে নিয়েছি, এবার নুনটা ঠিক আছে, এবারে ফ্রেশ ক্রিমটা দেওয়ার পালা। প্রথমবার আমি ফ্রেশ ক্রিমটা পুরো দিয়ে দিস না, ধর বলো, ঠান্ডা লেগে গেছে। আর দিস না, না হাতে দিতে হবে, জম্মের দা দিস না, পেয়েছিস বলে না। আবার তুই আবার 14 গোষ্ঠী হবে, আমার গোষ্ঠীর মধ্যে তুইও পড়িস, কারণ আমার এখনো বিয়ে হয়নি। লুক অ্যাট বাবা ঘুমাচ্ছে, এই যে হাতটা দিলাম, এরপরে সাতটা হবে। খেয়ে রেখে ও কেন হ্যাঁ এরকম টেস্ট নেই, তুই আবার কি টেস্ট নরমাল মোটামুটি। দেখি দেখি ভালো, দেখি একটু চিনি মিশিয়ে খেলে ভালো লাগতো মনে হয়। বেশি খাস না, চিনি মিশিয়ে খাবি, মানে ফ্রিজে রাখবো, রেখে এর মধ্যে চিনি মাকে একটু দে। 11টা বাজে, আমার রান্না কমপ্লিট হলো, এবার নুনটা ঠিক আছে, টেস্টটা আমার তো ঠিক আছে মনে হচ্ছে। ওরা না খেয়ে সার্টিফিকেট দেওয়ার শান্তি নেই। মা এটা টেস্ট করে তুমি বলবে, দাঁড়া দাঁড়া, না না চামচ দিয়ে খাও, পুরো চামচ দিয়ে খাও। সত্যি হেভি লাগছে। নুনটার জন্য স্বাদটা বুঝতে পারছিলাম না, লেবু আলু দিয়ে ফুটিয়েছি, ফ্রেশ ক্রিম দিয়েছি, আলু দিয়ে ফোটানোর পরে আমি একটা বড় শেফ হয়ে যাচ্ছি দিন দিন। এরপরে কি রেসিপি আমার থেকে দেখতে চাও, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবো আমি, কমেন্ট করো, দেখবো ভালো ভালো কমেন্ট করো যে কী রান্না আমার থেকে দেখতে চাও, ভালো করে দেখাবো এবং সার্টিফিকেট নিয়ে দেখাবো। এটা সত্যি ওয়ার্ল্ড ক্লাস লাগছে, দারুণ। আমার পিসিটা এরকম বানায়, হয়তো পিসিদের মতন ভালো হয়নি, পিসিরা একদম
হাই লেভেল, কিন্তু বাট দারুণ হয়েছে। আমি পিসিদের সাথে নিজে কম্পেয়ার করতে চাই, কারণ পিসিরা হচ্ছে কি মাস্টার শেফ, আমি শেফ। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ওটা যদি 10-এ 10 হয়, এটা 10-এ 8, 8.5 বা 9। এক্সিলেন্ট লাগছে। ফ্রেশ ক্রিমটা না দিলে হয়তো স্বাদ হতো, কিন্তু এতটা হতো না। ফ্রেশ ক্রিমটা তার একটু বেশি, যদি নুনটা হয়ে গেছে, ফ্রেশ ক্রিমটা আমি অ্যাড করেছি, নুন ভাবটা আরও কমিয়ে দেবে। ফ্রেশ ক্রিম অনেক ভিডিওতে আমি দেখেছি অ্যাড করতে, চিজ অ্যাড করতে দেখেছি, তবে মানে ফ্রেশ ক্রিম অ্যাড না করেও তুমি করতে পারো, রান্নাটা ভালো হবে। রান্না বান্না হওয়ার পর ঠিক এরকম হয়ে গেছে জায়গাটা, মানে আমি একটু বুঝতে পারছিলাম না, এটা নিচ্ছি ওটা নিচ্ছি, তাড়াহুড়া করছি, পুড়ে যাচ্ছে। সো এবার এটা গোছানোর পালা। জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, বাসন ধুয়ে নিয়েছি, এবার রানি এসছে, এই বাকি জায়গাটা একটুখানি পরিষ্কার করবে, ঝাড়মুছ করে দেবে। ঘরটা সুন্দর না, আমি বলেছি না, আমার নিজের গোছাতে ইচ্ছা করছে যে না গুছিয়ে রাখি। কত সুন্দর গুছিয়ে রেখেছি, কি এলোমেলো ছিল। এরকম আমাদের ঘরটা আরও আস্তে আস্তে সাজাবো। যাই হোক, হাত মুখ ধুই, ফ্রেশ হই, এবার খাই। রান্নাটা সত্যি ভালো হয়েছে, মনটা ভালো হয়ে গেছে জন্য। রানি পনির দিচ্ছে আমাদের, ও একটু খাবে। মায়ের তো খিদে পেয়েছে আজকে অনেক, একটু দেরি হলো। আর দিস না দিস না দিস না, বাবার জন্য রাখবি। ওরকম করছি, বাবার জন্য রাখবি তো, এত দিচ্ছিস কেন আমাকে? বাবার জন্য রাখবি, তুই খাবি বোকা। খুব সুন্দর হয়েছে খেতে, গ্রেভিটা কালার দেখেছো? আর দিস না, বাবার জন্য রাখবি, তুই খাই, বাবা একটু খাবে রে। মাকে একটু গ্রেভি দে, গ্রেভি দেবে একটু, একটু গ্রেভি দে, একটু ঝোল কম পড়বে আমি জানতাম। কেমন হয়েছে মা? খুব ভালো হয়েছে না মা? রানি খা, তুই দুটো ভাত নিয়ে খা না, দেখ না। তা তুই আর গ্রেভি দিস না আমাকে, তুই নে, আমাকে দিস না, তুই পরে খাবি। ঠিক আছে চল ভাই, এটা যা হয়েছে না, গরম করে দিবি, রুটি দিয়ে খাবে। সত্যি দারুণ। মা মন থেকে বলো, আমার মন না হয় না, হেভি লাগবে। নুন লাগবে এখন, আমাকে দিচ্ছে মিষ্টি মিষ্টি হেভি লাগবে। না নুন তখন হয়েছিল, আলুটা দিয়েছে, নুনটা হচ্ছে কি কমে গেছে, নুন হয়েছিল, সত্যি নুন হয়েছিল। হ্যাঁ আলুটা দিয়ে আমার নুন করা লাগছে মানে বোঝো নুন হয়েছিল কিনা। বেশ। 1টা বাজে, একটু ফোন ঘাটছিলাম, ভিডিও এডিট করছিলাম, ঘুমাতে ঘুমাতে 2টো 2:30টা। টাইমটা ঠিক করব, ঘুমানোর টাইমটা সবই তো একটু একটু করে ঠিক হচ্ছে, এটাও ঠিক করব। সো ব্লগটা শেষ করছি। পনিরটা ভালো হয়েছে খুব, লাস্টে নুনটা বোধহয় বেশি হচ্ছিল, আলুটা দিলাম। আমার না ভালো লাগে রান্না করতে, নতুন নতুন ডিশ ট্রাই করতে। সে ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করো, দেবাইতে প্রথমবার আছে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কোনো কথা হচ্ছে, ব্লগ এডিট করে শুয়ে পড়বো। আর টাইমটা 11টায় করবো ঘুমানোর। চলো টাটা।